জীবনে সবাই কোনো না কোনো সময় আহত হয়। কেউ ভুল করে, কেউ কিছু বলে যা ভালো লাগে না, কেউ হয়তো তোমার বিশ্বাস ভেঙে দেয়। তখন আমাদের প্রথম প্রতিক্রিয়া কি? রাগ হওয়া, ক্ষোভ বেয়ে ওঠা, অন্যায়ের জবাব দেয়া। কিন্তু একটা কথা জানো, যারা ক্ষমা করতে পারে তারা প্রকৃত মুক্তি পায়। ক্ষমা মানে দুর্বলতা নয়, এটা এক ধরনের শক্তি, অবিশ্বাস্য এক শক্তি। ক্ষমা করার মানে হলো তুমি নিজের মনকে বিষাক্ত হতে দিচ্ছ না। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। যারা ক্ষমা করে আল্লাহ তাদেরকেও ক্ষমা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে বলেছেন, সেরা মানুষ হচ্ছেন যারা যখন ক্ষমা করতে পারে। মনে রেখো, ক্ষত নিয়ে তুমি যতক্ষণ হৃদয়ে ঠাঁই দেবে ততক্ষণ তুমি নিজের শান্তি পাবে না। ক্ষমা করলে তুমি শুধুই অন্যকে দয়া করো না, তুমি নিজেকেও মুক্ত করো। জীবনে তোমার শান্তি ও সুখ চাও? তাহলে ক্ষমা করো। তোমার মন থেকে ক্ষোভকে মুক্ত করো। মুক্তি দাও নিজের হৃদয়কে, কারণ জীবনের পথ অনেক কঠিন। তুমি যদি পেছনের বিষাক্ততা নিয়ে চলো তাহলে সামনে যাওয়া কঠিন হবে। মহান আল্লাহ, যিনি সর্বশক্তিমান, তিনি পরম ক্ষমাশীল। তিনি আমাদের সব ভুল ত্রুটি ক্ষমা করেন, বারবার ফিরে আসার সুযোগ দেন। কিন্তু আমরা আল্লাহর বান্দা হিসেবে যখন আমাদের হৃদয়ে ক্ষোভ আর অভিমান জমে, তখন কি আমরা আল্লাহর মতো ক্ষমাশীল হতে পারি না? ক্ষমার মধ্যে রয়েছে এমন শক্তি যা তোমার জীবন বদলে দিতে পারে। মহান আল্লাহ আমাদের বেশি বেশি ক্ষমা করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ হাফিজ।